নমস্কার বন্ধুরা, আমি রুমকি রন্দি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। তো চলো, আমি তো ভিটামিন সি কাল পড়াচ্ছিলাম, ভিটামিন সিটা পরে পড়াচ্ছি। আমার তো ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়েছে। চলো, আমি কিছুদিন একটু কোশ্চেন পেপার সলভ করি। আজকে কোশ্চেন পেপার সলভ করি, কালকে আবার ভিটামিন সিটা দেবো। ফার্স্ট চ্যাপ্টার আমার শেষ হয়ে গেছে। আজকে 3 থেকে 4টে কি 5টা কোশ্চেন সলভ করবো। তো চলো বন্ধুরা, তোমরা জানো নিশ্চয়ই এই বইটা পড়ানো হয় ক্লাস 11-এ পারুল প্রকাশনী। জানো নিশ্চয়ই তোমরা, এইটাই তোমাদের টেক্সট বুক। তো প্রত্যেকটা স্কুলের নিশ্চয়ই এটাই টেক্সট বুক। এটা খুব ভালো বই, জানো তো বন্ধুরা, খুব ভালো বই। তো ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করেছিলাম। তো আমি ফার্স্ট চ্যাপ্টারের আজকে সংক্ষিপ্ত প্রশ্নাবলী কিছু করাই, কোশ্চেন সলভ করে দিই তোমাদের। চলো স্টার্ট করি। ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার অনুশীলন। বন্ধুরা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি বন্ধুরা দেখা যাচ্ছে তো? ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভিটামিন বলতে কি বোঝো? ফার্স্ট কোশ্চেন, ভিটামিন বলতে কি বোঝো? ভিটামিন বলতে কি বোঝো? চলো বন্ধুরা, বইয়ের মধ্যেই আছে ভিটামিন। ভাইটামিন, ভিটামিন বলতে বুঝি যে গুরুত্বপূর্ণ যৌগ রাসায়নিক প্রক্রিয়া বিভিন্ন খাদ্যবস্তু খুব সামান্য গৃহীত হয়, যে গুরুত্বপূর্ণ যৌগ রাসায়নিক উপাদান বিভিন্ন খাদ্যবস্তু থেকে খাদ্যবস্তু থেকে দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে তো? খাদ্যবস্তু থেকে সামান্য গৃহীত হয়, গৃহীত হয় এবং যা দেহের গঠন এবং যা দেহের গঠন, শক্তি উৎপাদনে, শক্তি উৎপাদনে কাজ করে। ঠিক আছে, তাকেই বলা হয় ভিটামিন। ভিটামিন কাকে বলে? এই কোশ্চেনের আনসারে তোমার আছে 2 মার্কস। ভিটামিন বলতে কি বোঝো? 2 মার্কস। ডেফিনেশন লিখলে কাজ করে তাকে ভিটামিন বলে। ঠিক আছে বন্ধুরা, এইরকম ভাবে ডেফিনেশন লিখবে। আমি লেখার প্রসিডিওরটা তোমাদের রেখে দিচ্ছি। এইরকম যখন করবে, অন্য কালি দিয়ে, ব্ল্যাক কালার দিয়ে এটাকে আন্ডারলাইন করে দেবে, যাতে টিচারদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, আর একটা ছোট্ট জিনিস লিখবে, ভাইটাল। ভিটামিনের উৎপত্তি কোথা থেকে এসছে? ভাইটাল, ভাইটাল অ্যামিন। ঠিক আছে, ভাইটাল অ্যামিন, এইখান থেকে এসছে ভিটামিন। ভাইটাল অ্যামিন কথাটা থেকে আমরা পেয়েছি ভিটামিন। ঠিক
ঠিক আছে। ভিটামিন প্রথম আবিষ্কার করেছিলেন কে? ভিটামিন প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লুনিন 1889 খ্রিস্টাব্দে। লুনিন প্রথম ভিটামিন আবিষ্কার করে। বুঝতে পেরেছো বন্ধুরা? 2 মার্কস আছে, এতটা লিখবে তবে 2 এ 2 পাবে আমার কথা অনুযায়ী। টু দা পয়েন্ট আনসার লিখবে। হলো, ভিটামিন বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, ভিটামিনের নামকরণ কেন করা হলো? নাম্বার 2, ভিটামিনের নামকরণ কেন হলো? তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা নিশ্চয়ই জানো। ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে পুষ্টিতে ভিটামিন। ঠিক আছে, পুষ্টিতে ভিটামিন। ভিটামিনের নামকরণ কেন করা হলো? 1911 খ্রিস্টাব্দে কাশ্মীরি ফাঙ্ক এই উপাদানের প্রথমবার নামকরণ করেন। তার রাসায়নিকভাবে অ্যামিন বর্গের উপস্থিতি লক্ষ্য করে। তিনি খাদ্যপ্রাণ। ভিটামিন শব্দটি এসেছে ভাইটামিন থেকে। কাশ্মীরি প্রথম প্রাণীদেহে অপরিহার্য পুষ্টিকর উপাদান যা স্বল্প পরিমাণে কাশ্মীরি প্রথম প্রাণীদেহে অপরিহার্য পুষ্টিকর উপাদান যা স্বল্প পরিমাণে দরকার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ রোধ করে। এই জন্য বিজ্ঞানী এর নাম দিলেন ভিটামিন। ঠিক আছে বন্ধুরা, কেন হলো ভিটামিনের নামকরণ? কাশ্মীরি প্রথম দেখেন যে ভিটামিনে মানে জৈব রাসায়নিক পদার্থ যা প্রাণী দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করছে, দেহে শক্তি উৎপাদন করছে। তো তার জন্য তিনি ওই বস্তুটির নাম দিলেন ভিটামিন। এইভাবে ভিটামিনের নামকরণ এসছে। নাম্বার 2 কোশ্চেন হয়ে গেল। এগুলো সবই কিন্তু 2 মার্কসের কোশ্চেন চলছে, এতটা লিখলে তবে 2 মার্কস পাবে। নাম্বার 3 কোশ্চেন, অ্যান্টিভিটামিন বলতে কি বোঝো? উদাহরণ দাও। মুছি, প্রথম আনসারটা মুছি বন্ধুরা, 1 মিনিট, জাস্ট আ সেকেন্ড। প্রথম আনসারটা মুছে তাহলে আমার লিখতে সুবিধা হবে। নাম্বার 3 কোশ্চেন, অ্যান্টিভিটামিন কাকে বলে?
উদাহরণ অ্যান্টিভিটামিন কাকে বলে, উদাহরণ দাও। বইতে লেখা আছে, তবু আমি তোমাদের সুবিধার জন্য তোমাদের সব কোশ্চেন আনসার আমি লিখিয়ে দেবো, ঠিক আছে? যে সকল যৌগ যৌগ আনসার লিখছি, যে সকল, এটাও 2 মার্কস, যে সকল যৌগ 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 রাসায়নিক গঠন দিক থেকে ভিটামিনের মতো, রাসায়নিক গঠন দিক থেকে ভিটামিনের মতো কিন্তু শরীরে কোনো কাজে অংশগ্রহণ করে না, ঠিক আছে? তাকে বলে অ্যান্টিভিটামিন। উদাহরণ কি? রেটিনল। উদাহরণ রেটিনল, ঠিক আছে বন্ধুরা? এতটা লিখবে, তবে 2 পাবে। আমি কোশ্চেনগুলো সলভ করে দেবো, শর্ট কোশ্চেনগুলো আমি সলভ করে দেবো, কিন্তু তোমার বড় কোশ্চেনটা আমি তোমাদেরকে বই দেখিয়ে দেখিয়ে এরকম দাগ দিয়ে দেবো, আর পেজ নাম্বার বলে দেবো, ঠিক আছে? ব্র্যাকেট করে করে দাগ দিয়ে দেবো। এই হচ্ছে নাম্বার 3 কোশ্চেন। নাম্বার 4 অবধি পড়াবো আজকে। প্রোভিটামিন। নাম্বার 4 হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। প্রোভিটামিন বলতে কি বোঝো? ভিটামিন B2 এর প্রোভিটামিন কাকে বলে? ভিটামিন B2 এর ভিটামিন কোনটি? চলো আমি আনসার লিখি। প্রোভিটামিন কাকে বলে আগে লিখি। প্রোভিটামিন কাকে বলে আগে লিখি। প্রোভিটামিন হচ্ছে যে সকল যৌগ প্রকৃতিজাত খাদ্যের মাধ্যমে গৃহীত হয়। প্রাণী দেহে যে সকল যৌগ উদ্ভিদের থেকে পাওয়া যায় এবং প্রাণীদেহে ভিটামিন এ, দেখতে পাচ্ছ তো বন্ধুরা? সংশ্লেষণ হয়, তাকে প্রোভিটামিন
ভিটামিন B2 এর প্রো ভিটামিন কোনটি? ভিটামিন B2 এর তোমার প্রো ভিটামিন হচ্ছে তোমার অতি বেগুনি রশ্মি। ভিটামিন B2 এর প্রো ভিটামিন অতি বেগুনি রশ্মি, যেটা আমাদের সানলাইট থেকে আসে। তো আমি এবার কোশ্চেন পেপার সলভ করাচ্ছি। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা, দেখো, দেখতে পাচ্ছ পরিষ্কার, ঠিক আছে? এই 4 অবধি আমি কোশ্চেন সলভ করলাম। তো আজকে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এ ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। আর চ্যানেলটি যারা দেখছো, ভিজিট করছো, তারা অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। টাটা, বাই বাই। এইরকমভাবে তোমরা আমাকে ভালোবাসা দিও, তাহলে আমি একদিন খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো। আর যদি কারো পড়ার ইচ্ছে হয় তো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এটা ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ফার্স্ট চ্যাপ্টারের প্রথম 4টে কোশ্চেন আমি দেখালাম, যেগুলো 2 মার্কসে। আর বড় কোশ্চেনগুলো যেগুলো আছে আমি বইয়ে ব্র্যাকেট করে করে দাগ দিয়ে দিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো আর পেজ নাম্বার বলে দেবো। ঠিক আছে? বাই বাই, ভালো থেকো।